হ্যালো স্টুডেন্টস, তোমরা আমাকে যে সমস্ত কোশ্চেনগুলো পাঠিয়েছো সেই কোশ্চেনগুলো নিয়েই কিন্তু আমার ডিসকাশনটা। তো হোয়াটসঅ্যাপের মধ্যে আমরা দেখিনি যে আমাকে কী কী কোশ্চেন পাঠানো হয়েছে। তো এইখানেতে প্রথমে যে কোশ্চেনটা প্রকৃতি আমাকে করেছে সেটা হচ্ছে যে এটা হচ্ছে কীভাবে, হোয়াট শুড বি, এটা কী হতে পারে এবং সেটাকে কী করে ব্যাখ্যা করবো আমরা। তো এইখানেতে কী হয়েছে সেটা আগে একবার বিচার করা দরকার আমাদের। তো যেটা হচ্ছে সেটা কি, সেটা হলো যে এখানে একটা বিক্রিয়া হচ্ছে HBr এর সঙ্গে। এখানে লিভিং গ্রুপ হিসেবে আছে কিন্তু OH এবং এখানে রিয়েজেন্ট হিসেবে আছে H+Br-। ওকে, আমরা তোমাদেরকে আমি বারবার করে বলে এসেছি যে OH গ্রুপ কোনোদিন লিভিং গ্রুপ হিসেবে মোটেও ভালো না। তো একে যদি বের করতে হয় আমাকে কিন্তু H2 রূপে বের করতে হবে এবং সেই H2 হওয়ার জন্য এই H+টা এখানে তার ঘাটতি নিয়ে যাবে এবং সে কী করবে, এখানে ঘাটতি রেখে একটা কার্বোক্যাটায়ন উৎপাদনের মাধ্যমে H2কে এখান থেকে কিন্তু আউট করে দেবে। দ্যাটস মিন এখানে একটা কার্বোক্যাটায়ন উৎপাদন হবে। এবং এবার কার্বোক্যাটায়ন উৎপাদন হওয়ার ক্ষেত্রে আমাদের কি হচ্ছে দেখো, কার্বোক্যাটায়ন উৎপাদন হওয়ার পর সেটা কিন্তু স্টেবিলিটি গেইন করার একটা গল্প উঠে আসবে। তো আমরা যৌগটাকে আমরা কীভাবে লিখবো একটু দেখে নাও। যে এই কার্বনটাকে আগে আমরা লিখি, এই কার্বনটা হচ্ছে এই, তার সঙ্গে যুক্ত আছে একটা হচ্ছে CH3, তার সঙ্গে কিন্তু যুক্ত আছে একটা, আমরা ফ্রেশভাবে করি, এই কার্বনটা হচ্ছে এটা, তার সঙ্গে যুক্ত আছে একটা CH3, একটা হচ্ছে হাইড্রোজেন, তারপর আছে এদিকে একটা কার্বন, তার সঙ্গে একটা হাইড্রোজেন এবং বাকি দুটো বন্ধনে CH3। তো এখানে আছে পজিটিভ চার্জ। এইবার এই সিস্টেমটার ক্ষেত্রে তুমি যদি আরও ডিপলি দেখো কি হচ্ছে, এই কার্বোক্যাটায়নটা হচ্ছে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। ওকে, কারণ এই কার্বনের সঙ্গে কানেক্টেড কার্বন আছে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। কানেক্টেড কার্বন আছে এইটা আর এটা, ঠিক আছে। আমি হাইড্রোজেনটাকে, এই কার্বনের হাইড্রোজেনটাকে একটু ওপেনভাবে লিখি যাতে করে আমি তোমাদেরকে বোঝাতে পারি, ঠিক আছে। এইবার এই হাইড্রোজেনকে আমরা যদি ট্রান্সফার করে এইখান থেকে এই কার্বনেতে নিয়ে আসি তাহলে যে কার্বোক্যাটায়নটা উৎপন্ন হবে সেটা কি, সেটা হচ্ছে CH3 CH3 CH3, এখানে হচ্ছে দুটো H। এইবার হয়ে যাবে এটার উপর প্লাস, এবং এটা কিন্তু লক্ষ্য করবে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। যেহেতু 2 ডিগ্রি থেকে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন বেশি স্টেবল, সেই জন্য কিন্তু এখানে হাইড্রোজেনটা তার অবস্থান কিন্তু পরিবর্তন করেছে এবং এটাকে বলা হচ্ছে রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন। দ্যাটস কল্ড রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন। ওকে, তো এইখানেতে একটা রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন হয় এবং যার ফলস্বরূপ কিন্তু আমরা এখানে 3 ডিগ্রি সিস্টেমটাই পেয়ে যাই। ওকে, তো এইবার কী হবে, Br- কিন্তু গিয়ে কানেক্ট হবে এটার সঙ্গে, যেটা কিনা উত্তর হিসেবে প্রকৃতি লিখে রেখেছে যে এখানে একটা এটা উৎপন্ন হচ্ছে, ঠিক আছে। অর্থাৎ CH3 এখানে একটা CH3 এই কার্বন, তার সঙ্গে Br, এই কার্বন তার সঙ্গে Br, তারপর হচ্ছে CH2 অ্যান্ড দেন CH3। তো এখানে কী হয়েছে, রিঅ্যারেঞ্জমেন্ট হয়েছে। আবারও বলছি, OH আছে, এটা বেরিয়ে যাবে, প্লাস উৎপন্ন করবে, যেহেতু 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন 3 ডিগ্রি হওয়ার চেষ্টা করবে, এখান থেকে একটা হাইড্রোজেন ট্রান্সফার হয়ে এখান থেকে এখানে আসবে এবং এখানে গিয়ে জুড়ে যাবে কি Brটা। এইভাবে কিন্তু রিঅ্যাকশনটা হবে। ওকে, আচ্ছা, এরপরে যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটা কে করেছে দেখি তো। এরপরে কোশ্চেনটা যেটা করেছে, অনেকগুলো কোশ্চেন আছে এখানেতে, এটাও প্রকৃতিরই দেওয়া। তো ও কোশ্চেনটা কী করেছে একবার একটু দেখে নিই। আচ্ছা, ও এখানে HBr কী উৎপন্ন হবে সেটা দেখালাম এই মাত্র। এক্ষেত্রেও ঠিক তাই হবে। এরপরের যে রিঅ্যাকশানটা আছে এই রিঅ্যাকশানেতে, হ্যাঁ, এরপরে যে রিঅ্যাকশানটা দেখতে পাচ্ছ তোমরা, এইখানেতেও কিন্তু সেই একই রকমই প্রক্রিয়াটা হবে, ঠিক আছে। সেই একই রকম প্রক্রিয়াটা কিন্তু এবারও হবে। এবারও কি হচ্ছে দেখে নাও, এইখানেতে আগে OH বেরোবে, OH বেরোনোর পরে প্লাস চার্জটা এইখানটা আসবে, কিন্তু ঘটনা হচ্ছে প্লাস চার্জটা যদি এইখানে আসতো তাহলে বেঞ্জিনের পাশে হয়ে যেত এবং সেক্ষেত্রে স্টেবিলিটি কিন্তু অনেক গুণ বেড়ে যেত রেজোনেন্সের জন্য। তো ওরা কি করেছে দেখো, এই পজিশন থেকে এই পজিশনে, মানে বেঞ্জাইলিক পজিশনে আমাদের প্লাস চার্জটাকে নেওয়ার জন্য এখানকার যে হাইড্রোজেনটাকে আছে এই হাইড্রোজেনকে আমি এখান থেকে নিয়ে চলে আসবো। তাহলে এই জায়গাটা প্লাস আসবে এবং এখানে হবে CH, তার সঙ্গে কিন্তু কানেক্টেড হবে একটা। ওকে, OH কিন্তু সিস্টেম থেকে আউট হওয়ার পরে কিন্তু প্লাস চার্জ উৎপন্ন হয়েছে। তো যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে কি, যে এইখান থেকে আগে OHটাকে বের করো। OHটাকে যদি আমরা বের করি তাহলে পাচ্ছিটা কি, পাচ্ছি কিন্তু অনেকটা এটার উপর প্লাস 8।
এইবার আমি কি করব, এইবার আমি যেটা করব সেটা হচ্ছে এইখান থেকে একটা এইচ কে টেনে এখান থেকে এখানে স্থানান্তরিত করব। স্থানান্তরিত যদি করি তাহলে সেক্ষেত্রে উৎপন্ন হচ্ছে কিন্তু এখানে প্লাস এবং এই জায়গায় এই, ঠিক আছে। আর হাইড্রোজেনকে আমরা সাধারণত জিগ জায়গায় কিন্তু দেখাই না, সেই জন্য আমি হাইড্রোজেনকে দেখালাম না। এরপরে গিয়ে বিআর মাইনাসটা তাহলে নিশ্চয়ই কানেক্ট হবে এই জায়গাটায়, ঠিক আছে। বিআর মাইনাস গিয়ে কানেক্ট হবে এখানটা এবং উৎপাদন হবে এই প্রোডাক্টটা যেখানটা এখানে আছে বিআর এই, ঠিক আছে। এইটা কিন্তু আমরা পাবো এবং এটাই কিন্তু এখানে দেখো দেখানো হয়েছে, যেটা উত্তরে হিসাবে প্রকৃতি কিন্তু লিখে দিয়েছে, ঠিক আছে। তো এখানে উত্তর হিসেবে প্রকৃতি কিন্তু আমাকে কিন্তু সেটাই কিন্তু এখানে তুলে ধরেছে। ওকে, 27 নম্বরটাতে আসো এবার পরেরটাতে। 27 নম্বরের ক্ষেত্রেও সেই একই গল্প, এখানে উৎপন্ন হবে প্লাস, ঠিক আছে, কিন্তু এটা মেজর প্রোডাক্ট। হ্যাঁ, কিন্তু যেহেতু এখানে প্লাস থেকে যাবে, ও কিন্তু ট্রানজিশন হবে না, কারণ কি ও বেঞ্জালিক পজিশনে প্লাস, সেটা অনেক বেশি স্টেবল, তার জন্য আনসারটা কিন্তু এটাই হবে। প্রকৃতির এটা কিন্তু প্রেজেন্টেশনটা ঠিকই আছে। আচ্ছা, এরপরেরটাতে আসো। এরপরেরটার ক্ষেত্রে এইচ বি আসে আগের মতো, এখানে হবে প্লাস, ঠিক আছে। তো প্লাস যদি হয় তাহলে একবার দেখে নিই প্লাস করে নিয়ে, এখানে হচ্ছে CH3, এখানে আছে হচ্ছে প্লাস। এইবার এখানে কিন্তু একটা রিঅ্যারেঞ্জমেন্ট হওয়ার চান্সেস আছে, কারণটা কি এখান থেকে যদি আমি হাইড্রোজেনটাকে, এটা এই মুহূর্তে কিন্তু 2 ডিগ্রি সিস্টেম, হ্যাঁ। এবার যদি আমি হাইড্রোজেনটাকে এইখান থেকে নিয়ে এসে এখানে নিয়ে আসি, তাহলে যেটা উৎপন্ন হবে সেটা ডিগ্রি কত একটু দেখে নাও। সেখানটা ডিগ্রি কিন্তু হয়ে যাবে তখন CH3, এটার উপরে হচ্ছে প্লাস, এবং ডিগ্রি কিন্তু তখন হয়ে যাবে, এখানে হাইড্রোজেন চলে এসেছে, মানে এটা কিন্তু এবার হয়ে গেল 3 ডিগ্রি সিস্টেম। এবার এই 3 ডিগ্রি সিস্টেমের মধ্যে তুমি নিশ্চয়ই বিআর মাইনাসটা এসে অ্যাটাক করবে। এখানে কী আছে দেখে নিই, হ্যাঁ বিআরটা কী আছে, বিআরটা কিন্তু যুক্ত হবে এই পজিশনে। ওকে, তাহলে বিআরটা কিন্তু যুক্ত হবে এই পজিশনে, এবং এর ফলে উৎপন্ন হচ্ছে কিন্তু এটা মেজর প্রোডাক্ট হিসাবে আমরা পাবো, যেটা প্রকৃতি লিখে রেখেছে সেটা হচ্ছে এখানে CH3, এখানে হচ্ছে বিআর, আমরা কিন্তু মেজর প্রোডাক্ট হিসাবে এটাকেই পাবো। ওকে, আচ্ছা, এরপরের যেটা দেওয়া আছে এই দুটো, এখানে মেজর প্রোডাক্ট কী হবে, সে একই গল্প, কিছুই নয়। এখান থেকে ওয়েস্টটা বেরিয়ে যাবে, এখানে প্লাস হবে, এখানে এটি বেশি স্টেবল হবে কারণ 3 ডিগ্রি, তো আলটিমেটলি বিআর কিন্তু এখানে প্রবেশ করবে, একই পাবো, জাস্ট গ্রুপ মানে পজিশনটাকে আলাদা করে দিচ্ছে আর কিছু। ওকে, তো এরপরের যেটা এখানে প্রকৃতি কোশ্চেনটা করেছে সেটার প্রশ্নের উত্তরটা কী হবে। এটা দেখো এখানে কি আছে, ওয়েস্টটা আছে এখানে, তাহলে আমি কী করবো, এখান থেকে ওয়েস্টটাকে সরিয়ে দিই, ঠিক আছে। ওয়েস্টটাকে যদি সরিয়ে তাহলে এটা প্লাস। এইবার ও বেঞ্জারিক পজিশনের মধ্যে আছে, কাজে ও তার অবস্থান চেঞ্জ করবে না, এবং যার ফলে বিআরটা কিন্তু ডুবে এখানকে, যার জন্য কোনো রকম কোনো চেঞ্জ হয়নি। আমি জানি না এইটাকে কোথা থেকে এনেছে প্রকৃতি, বা এটা কোনো কারণবশত হয়তো ওর ভুল হয়েছে না, ঠিক আছে। এখানে দেখো প্রকৃতি এই জায়গাটা একটা ভুল করে দিয়েছে, এটা দেখে কিন্তু আমি কনফিউজ হয়ে গেছি। হ্যাঁ, এখানটা অ্যাকচুয়ালি কী হয়েছে, এটার থেকে যদি আমি আসি, এই আছে আমার বেঞ্জিন রিং নয়, এটা সাইক্লোহেক্সেন, এইখানে এইখানে ছিল হচ্ছে আমার প্লাস চার্জটা, ঠিক আছে। কেন প্লাস চার্জটা এখানে, কারণ ওয়েস্টটা কোথায় ছিল দেখো, ওয়েস্টটা কিন্তু ছিল এই পজিশনে, তাই না, যার জন্য যেই পজিশন থেকে ওয়েস্টটা হয়েছে সেখানটা কিন্তু হয়ে গেছে প্লাস চার্জ। ওকে, এইবার এটা হচ্ছে কত ডিগ্রি, এটা আছে কিন্তু 2 ডিগ্রি, ঠিক আছে। এবার এখান থেকে একটা হাইড্রোজেনকে যদি আমি এখান থেকে এখানে নিয়ে চলে যাই, তাহলে কি হবে, তাহলে কিন্তু দেখো লক্ষ্য করো এইখানে কিন্তু প্লাস হওয়ার চান্সেস আছে, এবং এবার কিন্তু উৎপন্ন হলো কি 3 ডিগ্রি হলো, মানে কি তাহলে বিআরটা জুড়বে এখানটা, এবং পাবো কিন্তু এটা। কিন্তু এখানে প্রকৃতি যেটা ভুল করেছে, এখানে কিন্তু এটা থাকবে না। ওকে, এবার ব্যাপারটা হলো, তো এখানে হাইড্রোজেন ট্রান্সফার না করাতে আমি এটাকেও ট্রান্সফার করতে পারতাম, হ্যাঁ করতে পারতাম, কিন্তু সেক্ষেত্রে রিংটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। কাজেই এই ক্ষেত্রে আমাদের কিন্তু ওই এই করতে হবে, মানে আমরা শুধুমাত্র হাইড্রোজেনকে নেব, কারণ নাহলে এই যে সাইক্লোহেক্সেনের যে রিংটা আছে সেই রিংটা তো ব্রেক করে যাচ্ছে। সাইক্লোহেক্সেল রিংয়ের মধ্যে না স্ট্রেইন কম থাকে, হ্যাঁ, স্ট্রেইনটা কম থাকার জন্য কিন্তু ওই একটু স্টেবল হয় সাইক্লোহেক্সেল সিস্টেম, ঠিক আছে। যাই হোক, এটা হচ্ছে উত্তরটা। 31 নাম্বারটাতে যদি আসি আমরা, 31 নাম্বারে আছে ট্রান্স, এই ফর্মেশনগুলো একটু দেখলাম। এইবার কি হয়েছে, এইখানেতে যেটা হয়েছে সেটা হচ্ছে এখান থেকে এই যে গ্রুপটা 31 নাম্বার যেটা দিয়েছে, এই ওয়েজ গ্রুপটা আগে এখান থেকে বেরোবে, ঠিক আছে। এই ওয়েজ গ্রুপটা আগে
বেরোবে প্লাস চার্জ উৎপন্ন হবে, অর্থাৎ কার্বোক্যাটায়ন। এবার কার্বোক্যাটায়নের কার্বনের দুটো লোভ তো দুপাশ দিয়ে থাকে এবং বাকি সবগুলোতে একই প্লেনে থাকে, যার ফলস্বরূপ কি একটা সামনে দিয়ে হতে পারে, পিছন দিয়ে হতে পারে। অর্থাৎ বিয়ার কোনো সময় উপর দিয়ে আসবে, কোনো সময় হচ্ছে বিয়ার মাইনাস নিচ দিয়ে আসবে। যদি নিচ দিয়ে আসে তাহলে সে ডট ডট করে বিয়ারটা পিছন দিকে চলে গেল, যদি কোনো উপর দিয়ে আসে তাহলে বিয়ার এখানে কিন্তু স্ট্রংভাবে কিন্তু এটা চলে আসলো, যার ফলে আমরা কিন্তু দুটো রেজাল্টেন্ট পেলাম, দুটো রেজাল্টেন্ট কিন্তু আমরা এখানে পেলাম। ঠিক আছে, এই গেল হচ্ছে একটা ডিসকাশন। তো এরপরে আর কি দিয়েছে দেখি একটু। এরপরে তোমাদের যা কোয়েরিজ আছে হয়ে গেল এটা। অঙ্কিতা দিয়েছে একটা কোশ্চেন। অঙ্কিতা কোশ্চেনটা কী আছে যে 9 নাম্বারটা খুব সম্ভবত কী হবে, এই 9 নাম্বারটা নিয়ে কি আচ্ছা দেখিয়ে দিই এই 9 নাম্বারটা নিয়ে কী হবে। 9 নাম্বারে বেসিক্যালি আছে কি একটা বেঞ্জিনিং নয়, এটা হচ্ছে সাইক্লোহেক্সেন, তার মধ্যে আছে 1 2 3 OH। ঠিক আছে, তো এটার সঙ্গে বিক্রিয়া প্রথমে দেওয়া হচ্ছে HBr, তাহলে HBr দিয়ে আগে দেখে নিই কী হচ্ছে আমরা। তো HBr যদি দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে কী উৎপন্ন হচ্ছে, আগে HOH বেরিয়ে যাবে, একটা কার্বোক্যাটায়ন অ্যাজ ইউজুয়াল কার্বোক্যাটায়ন, যেটা খানিকক্ষণ আগে তোমাদেরকে বলেছিলাম, এখানে একটা রিঅ্যারেঞ্জমেন্ট হওয়ার সুযোগ আছে, কারণ এটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তো আমরা কী করবো, এই 2 ডিগ্রি পজিশন থেকে এখানে ট্রান্সফার করবো, হলো, তাহলে উৎপন্ন হবে কি, উৎপন্ন হবে কিন্তু এটা হচ্ছে 2 ডিগ্রি। এবার 2 ডিগ্রির থেকে বেশি স্টেবল হচ্ছে 3 ডিগ্রি, এটা কিন্তু এখান থেকে আসতে পারে এবং সেক্ষেত্রে কিন্তু ট্রান্সফার অবশ্যই হতে পারে। ঠিক আছে, যার ফলস্বরূপ তুমি আলটিমেটলি কিন্তু এটার উপরে প্লাস চার্জ করবে, হলো। এবার তার মানে কী হবে, বিআর মাইনাস যদি গিয়ে কানেক্টেড হয় তাহলে কিন্তু ওই পজিশনতেই কানেক্টেড হচ্ছে, দুবার এখানে কিন্তু রিঅ্যারেঞ্জমেন্ট হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এইবার তারপরে দেখো এখানে দেওয়া আছে CH3 অর্থাৎ একটা ক্ষার, এটা CH3COK একটা ক্ষারীয় পদার্থ। ঠিক আছে, কী করে বুঝলাম, আজকে ভিডিওটা তোমরা একটু দেখে নেবে যে ওই অ্যালকোহল কেন অ্যাসিড, ওই অ্যাসিডের কনজুগেট ক্ষার কিন্তু এটা। হ্যাঁ, তো যার জন্য কী হচ্ছে এখানে দেখো, এটার মধ্যে থেকে তুমি যদি CH3COK দাও তাহলে এটা একটা ক্ষার, তাহলে কী হবে, HBr বের করবে। এবার HBr বের হওয়ার জন্য H কোথায় কোথায় আছে, এখানে H আছে, ঠিক আছে, এইখানে H আছে, এইখানে H আছে, তাহলে বেরোবে তো কোনটা বেরোবে, লক্ষ্য করবা এখানে কিন্তু যতগুলো হাইড্রোজেন আছে এইখানে যদি ডাবল বন্ড উৎপন্ন হয় তাহলে কিন্তু সবচেয়ে বেশি প্রতিস্থাপিত অ্যালকিন উৎপন্ন হবে, যার ফলস্বরূপ তোমার এইখান থেকে HBr বেরিয়ে এখানে কিন্তু ডাবল বন্ডের সৃষ্টি করবে। ঠিক আছে, কারণ এইখানে কার্বনের মধ্যে দেখো কটা আছে, প্রতিস্থাপক একখানা, দুখানা, তিনখানা প্রতিস্থাপক আছে, যেখানে আমি যদি এখান থেকে বের করতাম তাহলে একখানা, দুখানা, এখানে তিনখানা থাকতো, কিন্তু কোনো স্ট্রেনের পরিমাণটা বেড়ে যেত। ওকে, যার ফলস্বরূপ কিন্তু আমরা এটা কিন্তু পেতে পারি। ঠিক আছে, যেহেতু সাইক্লোহেক্সাইল সিস্টেম সেই জন্য এখানে ডাবল বন্ড উৎপন্ন হওয়ার থেকে এখানে উৎপন্ন হওয়াটা বেশি মানে লাভজনক বলতে পারো। ঠিক আছে, একই ব্যাপার ঘুরে ফিরে এটাও হতে পারে, প্লাস কিন্তু এটাও হতে পারে, একই কথাই। হ্যাঁ, মানে এইবার ডাবল বন্ডটা এখানে এই। ঠিক আছে, যেটা সুবিধা, কারণ দুটোর মধ্যে কোনো প্রেফারেন্স খুব একটা নেই, তবে সাইক্লোহেক্সাইল সিস্টেমে শুধু একটা ডাবল বন্ড সাধারণত উৎপন্ন হয় না। দেখ, দুটোই থাকলো আমাদের কাছে। এইবার যেটা আছে তারপরে দেখো দেওয়া হচ্ছে HBr, আবার এখানে HBr দেবে। ঠিক আছে, আবার যদি HBr দেওয়া হয় তাহলে এখানে HBr, আবার এখানে HBr। হ্যাঁ, তো HBr যদি দেওয়া হয় তাহলে এই ক্ষেত্রে যেটা উৎপন্ন হবে সেটা হলো, দেখো পজিটিভ পার্ট কোনটা হবে ডাবল বন্ডের মধ্যে, পজিটিভ পার্ট কিন্তু এটা হবে, তাহলে বিআরটা এখানে জুড়বে, এইচটা এখানে জুড়বে। এটার মধ্যেও আসো, এইখানে কিন্তু বিআর জুড়বে, এখানে এইচ জুড়বে, মানে আলটিমেটলি ঘুরে ফিরে একই জিনিসই পাবা তুমি, মানে বিআরটা কিন্তু কানেক্টেড হবে এখানটায়। ঠিক আছে, এইভাবেই কিন্তু বিক্রিয়াটা সংঘটিত হবে। ওকে, ঠিক আছে, তো আলটিমেটলি হয়তো এই জায়গাটা যাই না তোমরা সবাই দেখতে পেয়েছো কিনা, তবে এই জায়গাটাই আলটিমেটলি কিন্তু সংঘটিত হবে। ওকে, এইভাবে কিন্তু বিক্রিয়াতে আলটিমেটলি পাবো কি, P3 + P4, P3 + P4, P1 P4 শুড বি মেজার, এখানে হচ্ছে P4টা মেজার বলেছে, তার মানে কি হচ্ছে তোমাকে দুদিকেই জয়েন করাতে হবে, একবার হচ্ছে এদিকে জয়েন করাবো, একবার হচ্ছে এদিকে জয়েন করাবো, আর কিছু
ঠিক আছে, এটা একটু দেখে নাও, ট্রাই করো। যদি না হয়, যদি তা বুঝতে অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে আমি তোমাকে বুঝিয়ে দেবো। তো উত্তরের সঙ্গে একবার একটু এটাকে কিন্তু মিলিয়ে নিও। ওকে, আচ্ছা এই গেল হচ্ছে 9 নাম্বারটা। এরপর আসো 10 নাম্বারটা কী আছে তোমাদের, 10 নাকি এরপরটা কী আছে দেখে নিতে। 20 নাম্বারটা বুঝতে পারি। ওকে ফাইন, 20 নাম্বারটা কী আছে, 20 নাম্বারটা কী আছে, 20 নাম্বারটা কিছু না, একই জিনিসই আছে, এখানে OH আছে, H বের আছে, তাহলে OH যদি বেরিয়ে যায় তাহলে এখানে প্লাস হবে। হলো, তোমার হচ্ছে এটা হচ্ছে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এইবার এটার সঙ্গে HBr এর কানেক্টিভিটি যদি হয় তাহলে কোনটা মেজর প্রোডাক্ট হবে, P হচ্ছে মেজর। ফলোইং স্টেপস ইনভলভ ইন দ্য মেকানিজম অফ দিস রিঅ্যাকশন হুইচ দিস স্টেপস ইজ রেট ডিটারমাইনিং। আচ্ছা, তো এখানে রেট ডিটারমাইনিং কোনটা হবে, আমি কার্বোক্যাটায়ন ফর্মেশন আমরা জানি যে এটা SN2 রিঅ্যাকশন, এবং SN2 রিঅ্যাকশনের কার্বোক্যাটায়ন ফর্মেশন ইজ দ্য স্টেপ ইজ দ্য রেট ডিটারমিনিং স্টেপ, এটা মাথায় রাখবা। তার হচ্ছে কার্বোক্যাটায়ন যেখানে ফর্ম হচ্ছে মানে এটা কিন্তু স্লো স্টেপ। ওকে, কার্বোক্যাটায়ন ফর্মেশনটা হচ্ছে স্লো স্টেপ, মানে স্টেপ নাম্বার 2 যেটা, সেটা কিন্তু তোমাদের স্লো স্টেপ হবে। ওকে, স্টেপ নাম্বার 2 যেটা সেটা কিন্তু তোমাদের স্টেপ নাম্বার 2 যেটা সেটা হচ্ছে এই স্টেপটা, কোথায় গেল, এই স্টেপটা কিন্তু তোমাদের RD স্টেপ, RD স্টেপ হচ্ছে এটা। ঠিক আছে, এই হচ্ছে 20 নাম্বারটা গেল। এইবার তোমাদের পরেরটাতে যাচ্ছি আমি, এটা তোমাদেরকে একটু আগে পাঠিয়ে দিয়েছি। ব্যাস এই ছিল তোমাদের মনে হচ্ছে ডিসকাশনটা। তোমাদের হোপ কি তোমাদের প্রবলেমটা সলভ করতে পেরেছি। ঠিক আছে, বাকিটা একটু তোমাদের যদি আর কোনো কোয়ারিজ থাকে আমাকে দিয়ে করে দেবো।